ডাক্তার বাবু, আমি টাকা নিয়ে চলে এসেছি। সরি, আপনার ভাইকে আমরা বাঁচাতে পারিনি। হি ইজ ডেড। আমি কিন্তু আবার আসবো চটি খেতে। কি ব্যাপার, আপনি বাজারে এসেছেন? হ্যাঁ, খালি হাতে যে, ব্যাগ নিয়ে আসেননি? আমি বাজার করতে আসিনি, তোমাকে দেখতে এসেছি। কি? হ্যাঁ, কালকে তোমাকে প্রথম দেখার পর বারবার তোমার কথাই মনে পড়ছিল, বারবার তোমার ছবিটা চোখের সামনে ভেসে উঠছিল। এটা কি ভালোবাসা না ভালো লাগা সেটা আমি জানি না, কিন্তু আমার এই মন তোমাকে দেখার জন্য ছটফট করছিল, তাই চলে আসলাম। কি সব বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কোথায় আর আমি কোথায়? আমাদের মতো গরিব মানুষেরা শুধুমাত্র এই পৃথিবীতে কষ্ট পাওয়ার জন্যই আসে, ভালোবাসার জন্য না। কে বলেছে ভালোবাসা কোনোদিন মাপ কাটাতে মিটে হয় না, মন থেকে হয়। এটা কথা শুনতেই ভালো লাগে, কিন্তু বাস্তবটা বড়ই কঠিন। আর তাছাড়া আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না, জানলে হয়তো আপনি এসব কথা বলতেন না। আমি তোমার সম্পর্কে সবকিছু জানতে চাই। আপনি অসহায় কাকে বলে জানেন? যার কেউ থাকে না, যার দুমুঠো খাবার জোটে না, যার একটু ঘুমানোর জন্য মাথার উপর ছাদটাও থাকে না, যাকে সমাজও খারাপ নজরে দেখে। আমি সেই ধরনের একটা মানুষ, যাকে আপনি বা আপনার ফ্যামিলি কখনোই মেনে নেবেন না। তাই এসব কথা না বলাই ভালো। তুমি আমাকে ভুল ভাবছো, আমি এমন নই। আপনি আবেগের বশে কথা বলছেন। আপনার হয়তো আমাকে ভালো লেগেছে, তাই এই কথাটা বলছেন, কিন্তু কিছুদিন পর যখন আমার প্রতি আপনার ভালো লাগাটা কমে যাবে, তখন আপনিও আমাকে আর মানিয়ে নিতে পারবেন না। আপনি এখন আসুন, আমাকে আবার ব্যবসায় বসতে হবে। এই ব্যবসা থেকেই আমার দুমুঠো খাবার জোটে। আপনি আমাদের জায়গার উপর দিয়ে এসব পুচ্ছেন কেন? এই জায়গা তোদের কিসের? এই জায়গা আমাদের। দেখো বড় মা, তোমরা জোর করে বাড়ির পিছনে জায়গাটা দখল করে লিছো, আবার এই জায়গাটাও লিচ্ছ। আমি এখানে এটা পুঁততে দেবো না। কে আটকাবে? তুই? মেরে মুখ ভেঙে দেবো। আমি জানি বড় মা, তোমরা শুধু মারতেই পারবা, কিন্তু যখন আমরা দুমুঠো খেতে পাই না, কই তখন তো কেউ খোঁজ নাও না। আমি শুনেছিলাম বাবা মা না থাকলে চাচা চাচিরাই তাদের আগলে রাখে, কিন্তু তোমরা গায়ে জোর থেকে সবকিছু দখল করে নিচ্ছ। আমাদের দুই ভাই বোনের ভবিষ্যতের দিকেও তাকাচ্ছ না। বাবা, তোমার ভাই মেয়ের কথা শুনেছো? খুব বড় হয়ে গেছিস না, যা এখান থেকে। এইটা কি মকসুদ ভাইয়ের বাড়ি? কেন? আমি ঘটক, আমার বাড়ি শিবনগর। আপনার ভাইয়ের বলে একটা মেয়ে আছে, তাই বিয়ের কথার জন্য এসেছি। মাস্টারের ছেলে, ওরা অনেক বড় লোক, কিন্তু মেয়েটা দেখতে ভালো বলে আমাকে পাঠালো। মাস্টারের ছেলের কপালটা কি এতটাই খারাপ? মানে? নাহলে এই মেয়ের সাথে বিয়ের কথা বলতে আসবেন কেন? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সেই মেয়ে, ভীষণ ঝগড়াটে। সকালবেলা উঠে আমার সঙ্গে ঝগড়া লাগিছে। ছোটবেলায় বাপটাকে খাইছে, মাটা আবার অন্য ছেলের হাতে চলে গেছে। আর তারই মেয়ে, তাহলে ভাবেন কেমন হবে? এ আপনি কি বলছেন? হ্যাঁ, এর না করে শেষ নাই। তুই না? এই দেখেন, বলতে না বলতে খরিদার চলে এসেছে। ছি 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 ছি, এত নোংরা মেয়ে, এই মেয়ের সাথে আমি বিয়ে লাগাতে পারবো না। তোবা তোবা তোবা।
না আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না কতবার বলবো? আপনার কি লজ্জা কিনা কিছু নেই? বেরিয়ে যান এখান থেকে। আমি আর পারছি না আব্বা, আমি আর পারছি না। তুমি মারা যাওয়ার আগে কেন আমাদেরকে মেরে ফেলোনি? কেন আমাদের সবার লাঠি চাটা খাওয়ার জন্য রেখে গেছো? কেন রেখে গেলা? কি হয়েছে আপনার? আপনি নেশা করেছেন? হ্যাঁ, কেন নেশা করবো না? আমি একজনকে মন থেকে ভালোবেসেছিলাম, সে আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি একটা কথা বলুন তো, ভালোবাসাটা কি অপরাধ? আমি যে তাকে ভুলতে পারছি না। আপনি একটা কথা বলুন তো, আপনি কি কাউকে ভালোবেসেছেন? না হলে আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন না। এ কি আমি এই অবস্থায় রেখে যাই কি করে? উঠুন উঠুন। বিশ্বাস করেন, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে অনেক ভালোবাসি। তোমার মতো এমন একজন মানুষকে কিভাবে ভালো না বেঁচে থাকতে পারি বলো? আমারও তোমাকে ভীষণ পছন্দ গো, কিন্তু আমার ভয় হয়। আমাকে তুমি ক্ষমা করো। আজকাল মানুষও জীব জানোয়ারের মতো খারাপ হয়ে গেছে। ওটা রাশিদের ছেলে না? সকাল হয়ে গেছে, ওঠেন ওঠেন। কি ব্যাপার, তুমি? আর আমি বা এখানে কেন? কাল রাতে আপনি এখানে নেশা করে পড়েছিলেন, আর আপনার অবস্থাও ভীষণ খারাপ ছিল, তাই আপনাকে এখানে একা রেখে যাইনি। আমার যা খুশি হোক, তাতে তোমার কি? দেখেন, আমি একটা মানুষ, আমারও মনুষ্যত্ববোধ আছে, তাই আপনাকে এই অবস্থায় একা রেখে যেতে পারিনি। ভালোবাসো আমায়? না। মিথ্যা বলছো, আমার যা খুশি হয়ে যায়। তুমি কেন এখানে ছিলে বলো? কারণ তুমি মদ খেয়ে খুব খারাপ অবস্থায় ছিলে, তাই যেতে পারিনি। তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে কেন যেতে পারোনি? কারণ এই অবস্থার জন্য দায়ী আমি। কাল যদি আমি তোমাকে অপমান না করতাম, তাহলে হয়তো তোমার এই অবস্থা হতো না। আমি তোমাকে মন থেকে অপমান করতে চাইনি গো, কিন্তু আমার কোনো উপায় ছিল না। একটা সত্যি কথা বলবে? বলো। তুমি আমাকে সত্যি ভালোবাসো না? কি হলো, চুপ করে আছো যে? বলো। হ্যাঁ, অনেক ভালোবাসি। তাহলে তোমার সমস্যা কোথায়? সমস্যা কিছুই না, শুধু ভয় হয়। যাদেরকে আমি মন থেকে ভালোবাসি তারাই আমাকে ছেড়ে চলে যায়। তাই তোমাকে ভালোবেসে যদি তোমাকেও হারিয়ে ফেলি, তাহলে আমি আর বেঁচে থাকতেই পারবো না। তাই তোমাকে ভয় বলতে পারিনি। তোমার কোনো ভয় নেই,
আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু তোমার ফ্যামিলি যদি না মানে? সেটা আমার উপরেই ছেড়ে দাও। তুই যাকে দেখেছিলি এই মেয়ে তো? হ্যাঁ ভাই। এই মেয়ে রিয়াজের সাথে তোমার কিসের সম্পর্ক? আপনারা কারা? আমি তো ঠিক চিনতে পারলাম না। যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। আমি রিয়াজকে ভালোবাসি, রিয়াজও আমাকে ভালোবাসে। কি ভালোবাসো? তুমি ভাবলে কি করে তোমার মতো একটা অনাথকে আমি আমার ঘরের বৌমা করে নিয়ে যাব? আমার ছেলের জীবন থেকে তোমাকে সরে যেতে হলে কত টাকা লাগবে বলো? দেখুন, আমি সবজি বিক্রি করি, কিন্তু ভালোবাসা না। তোমাদের মতন এই ছোট লোক নোংরা ঘরের মেয়েরা কি চায় সেটা আমি খুব ভালো করেই জানি। দেখেন, আমি কোনো কিছু লোভে রিয়াজকে ভালোবাসিনি, আমি ওকে মন থেকেই ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা, শুধু বলো আমার ছেলেকে ভোলার জন্য তোমার কত টাকা লাগবে? আপনি কি ভেবেছেন আপনি আমাকে টাকার লোভ দেখাবেন আর আমি রিয়াজকে ভুলে যাব? কখনো না। আমিও দেখছি তুমি কি করে রিয়াজের সঙ্গে মিশো। এই চল। তুই না রমজান অ্যাক্সিডেন্ট করেছে, ওকে সবাই হসপিটালে নিয়ে গেল, তুই এক্ষুনি চ। ডাক্তার বাবু, রমজান আমার পেশেন্টটা কেমন আছে? আপনি রমজানের কে হন? আমি ওর বোন। দেখুন, ওনার ভীষণ সিরিয়াস কন্ডিশন, ওনার ব্রেনে চোট পেয়েছে, ইমার্জেন্সি একটা ওটি করতে হবে। ডাক্তার বাবু, অপারেশন করতে কত টাকা লাগবে? মিনিমাম 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? দেখুন, আপনি যত তাড়াতাড়ি পারেন টাকাটা ক্যাশ কাউন্টারে জমা করুন, না হলে আপনার পেশেন্টকে বাঁচাতে পারবো না। কি ব্যাপার তুমি? আমি আপনার শর্তে রাজি। তাহলে তোমার ভালোবাসার মূল্য কত? 3 লক্ষ টাকা। মাত্র 3 লক্ষ টাকা? ছোট লোক ছোট লোকই হয়। ঠিক আছে, দিচ্ছি। তুই কেমন মেয়েকে ভালোবেসেছিলি যার ভালোবাসার বিক্রি মূল্য মাত্র 3 লক্ষ টাকা? মানেটা খুব সহজ। তুই যাকে ভালোবাসতি সে তার ভালোবাসা আমার কাছে 3 লক্ষ। এই রুটি দুইটা রেডি আছে, আমি 2টা রুটি বানাইছি, যেটা চিনি দিছি সুন্দর করে হালকা রে। আরে কি যে ব্লগ শুরু করছে? ব্লগ না, ওই আমার চ্যানেলে লাগবে অনেকগুলা ভিডিও। ইয়া আব্দুল রুটি কই? আব্দুল রুটি ওই যে মাথার উপরে। এটা কি বানাবো না? না, হালকা আঁচ করে পুড়ে নিচ্ছি, দেখেন কি করে পোড়া লাগে। আস্তে আস্তে করে এইভাবে পুরাইলেই সব কিছু হয়ে যাবে। আর আপনারা মনে রাখবেন যে মন খারাপ থাকলে সবসময় আল্লাহ ডাকবেন। আল্লাহ একমাত্র ডিপ্রেশনের ওষুধ। নামাজ শেষ যখন দিবেন তখন আরও বেশি ভালো লাগবে। আপনি খালি আল্লাহকে ডাকবেন, কোনো কিছু হইলে আল্লাহকে ডাকবেন। এই দেখেন আমাদের রুটিটা অলমোস্ট হয়ে যেতেছে। আস্তে আস্তে করে যেভাবে পোড়া রুটি বানিয়ে ফেলবেন। তাই একদম ইজি রেসিপি। হ্যাঁ, এটা নাস্তা হিসেবেও খাইতে পারেন, বা রাতে যারা ভাত খায় না, রুটি খায়, তারাও খেতে পারে। আসলে এই আপনার কন্টেস মিল্ক চিনি কম্বিনেশনে জিনিসটা একটু বেস্ট কোয়ালিটি লাগে আর কি, মানে রুটিটাও নরম হয়ে যায়, সফট। এই যে সুন্দর করে একটা রুটি নিয়ে নিলাম, এই যে এটা অর্ধেক এইভাবে হয়ে গেছে। ভিডিও কোয়ালিটি আপনারা স্কিপ করেন, আপনাকে জাস্ট শিখাইতেছি। সুন্দর করে করে রুটিকে যেভাবে নাড়ায় চেড়ায় নেবেন। এটা ঠিক করে তারপর আসতেছি। ও আমার গলাটা একটু ভেঙে গেছে, কণ্ঠটা স্কিপ করবেন যতটুকু ভিডিওটা দেখেন আপনারা।
রুটিটা সুন্দর লাগতেছে না? এটাকেই বলে পোড়া রুটি। বাইরে কি দাম, 2টা রুটি আর 1 কাপ চা দিবে, 80 টাকা নেয় বাইরে। আমাদের মতো মিডিল ক্লাস যারা আছে তারা তো 80 টাকা অনেক কষ্টকর। এই ফাইনালি আপনার পোড়া রুটিটা হয়ে গেছে, ঠিক এইভাবেই হবে। চুলাটা বন্ধ করে দিই, ধুয়ে ফেললে আমার রুটি রেডি। এই রুটি রেডি হয়ে গেল। এইগুলো এই কন্টেস্ট মিল্কের জায়গায় কন্টেস্ট মিল রেখে দিলাম সুন্দর করে। আপনার চিনিটা আটকায় রাখলাম, না থেকে পিঁপড়ে উঠবে। আর এই দুটো রুটি আছে, মাঝে মাঝে আমরা বানাই। এই ফাইনালি যে এই লুকটা আসছে সুন্দর, আলহামদুলিল্লাহ। পেটটা বইরা যাবে, রুটিটা অনেক সফট, অনেক নরম হবে, হ্যাঁ অনেক সুন্দর লাগবে খাইতে। আর দিন শেষে একটা কথা সবাইকে বলবো, নামাজ পড়বেন, নামাজ ছাড়া গতি নাই ইনশাল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর ডিপ্রেশনে থাকলেও নামাজ পড়বেন, নামাজ পড়লে সব চিন্তাধারা মুক্ত হয়ে যাবে। খোদা হাফেজ। কি অবস্থা সবার? পোড়া রুটি বানাইতেছি। গোসল করবো না আমি এখন, নামাজ ভালোই লাগতেছে না মনে হয়। এই যে কন্ডেন্স মিল্ক দিয়ে আজকে বানাবো পোড়া রুটি। দেখতে থাকেন কীভাবে পোড়া রুটি বানাই। মনটা ভালো নেই, একবার খারাপ। যখন আপনার সময় খারাপ যাবে, সুগার, তখন সবাই কথা বলবে, আশেপাশের মানুষও বলবে, কান দিয়ে না। সময় খারাপ গেলে ছোট মানুষের কথা শুনে। আর আপনি যদি হন ইতিম, চাকুতে এইভাবে কন্ডেন্স মিল্ক নেবেন, বা আপনারা একটা কাঁটা চামচ ইউজ করতে পারেন, বা একটা ব্রাশও ইউজ করতে পারেন। এইভাবে কন্ডেন্স মিল্ক নেবেন, নিজের রুটি হাতে কন্ডেন্স মিল্ক দিয়ে এইভাবে এটা পুরোটা ভালোভাবে ফিনিশিংভাবে করে দিবেন। সুন্দর করে কন্ডেন্স মিল্কটা লাগাবেন, ওইবেন না, সুন্দর করে রুটিটাকে মাখবেন। রুটিটাকে এইভাবে দিবেন, সুন্দর করে রুটিটা 4 পাশ দিয়ে দিবেন। 4 পাশ বলতে 4 পাশ, বাকি না থাকে, বাকি থেকে 7 পাবেন না, সুন্দর করে দিবেন। যদি আপনারা একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনিও ইউজ করতে পারেন। আমার মতো আমি দেখাই দিব, খুব অল্প পরিমাণ সুগার ইউজ করবেন। মাশাআল্লাহ সুন্দর আসতেছে সব কিছু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা দুরূদ শরীফ, কোনো গান না, দুরূদ শরীফ মাঝে মাঝে পড়বেন, নামাজের আগে পড়ে যখন সময় পান দুরূদ শরীফ পড়বেন। মন খারাপ থাকলেও মন ভালো থাকবে। আপনার মন যত খারাপ হোক, আপনি যত ডিপ্রেশনে থাকেন, আল্লাহরে ডাকেন। আমার কাছে মনে হয় আল্লাহরে ডাকলেই আল্লাহ একমাত্র সবচেয়ে বড় মেডিসিন। আল্লাহ ছাড়া কেউ নাই ভাই। আল্লাহরে ডাকেন, পাঁচকটা আপনি আল্লাহরে চিনেন। আমি খালি এত রকম আল্লাহরে ডাকেন, পাঁচকটা আপনি আপনার রবরে চিনেন। আপনার রবরে ডাকে দেখেন। আমি বললাম 5 ওয়াক্ত না পারেন, 1 ওয়াক্ত আল্লাহর কাছে হাজিরা দেন। এই যে আমি বলবো আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আমি 1 ওয়াক্ত আল্লাহর কাছে হাজিরা দিই। কোনোদিন 4 ওয়াক্ত, কোনোদিন 3 ওয়াক্ত, কোনোদিন 2 ওয়াক্ত, কোনোদিন 5 ওয়াক্ত। আমি 5 ওয়াক্ত করতে পারি না। আমি জাস্ট বলবো যে 1 ওয়াক্ত খালি করে দেখি, যে ফ্রেশ লাগবে মনটা। আচ্ছা যাক, এই যে আমার পুরো রুটি সুগার মাখানো হয়ে গেছে, হালকা হালকা করে সুগার দিয়ে দেবেন এইভাবে চাকুর মাথায়।
ঠিক আছে, এইভাবে এটা আপনার অ্যাডজাস্ট করুন। এই দেখেন সুন্দর করে বড় এটা গেছে, ভালো।